তিনটে 150 করে চিকেন না খাওয়াই ভালো, 6 কোটি খাওয়াই নিয়ে আসতে ঘর থেকে। এটা হচ্ছে আমাদের চিকেন ভাত, তো খাচ্ছে অলরেডি, খিদে পেয়েছে তিনজনেরই। ডাল, ওইটুকু ভাত, বাঙালির পেটে ওইটুকু ভাত 1 সেকেন্ডে চলে যাবে। এইটুকু ভাত, চিকেন 2 পিস আর ডাল। কত দাম? 150, 150। আবার না খেলেই নয়, তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে। আচ্ছা, রুটি দিয়েছে, হ্যাঁ আমি ওটা ভুলে গেছি, রুটি দিয়েছে। হ্যাঁ রুটি দিয়েছে। কটা রুটি? রুটি এত সুন্দর, এত পাতলা আমার মাও বানাতে পারেনি কোনো। এটাও ভালো লাগছে, এত পাতলা রুটি আমি খাচ্ছি। রুমালি রুটির খাওয়া শুরু করলাম সাথে সাথে মানে শুরুর সাথে শেষ। ও বাবা, তো শেষও হয়ে গেল। এই টেকনিকটা সুইতোর কাছে শিখে নাও, যেভাবে যাতে না পড়ে। আর হ্যাঁ, আরেকটা জিনিস কি, পেপার আনতে হয় সবসময় ট্রেনের জার্নিতে, আমরা ভুলে গেছি। তো যারা আসবে তারা যেন পেপার আনে। বাড়ির রান্না থেকে বিরক্ত লাগলে এই খাবার খেতে পারে। বাড়ির রান্না খুব ভালো লাগে। বাড়ির রান্না ভালো লাগে। তাহলে কেমন লাগছে আজকে আপনার রেলওয়েজের খাবার? মোটেও ভালো নয়, নট ওর থেকে 150 টাকা মানে ফালতু দেওয়া। এই দেখুন 150 টাকায় না, রুটি ছিল, দুটো রুটি ছিল, বাট ভাত মোটেও ভালো নয়। জল ডাল আর মানে পুরনো বংশের চিকেন। জানি না চিকেনটা কপেকার, বাট চিকেনটা খুব শক্ত। এটা তো মানে আমি ভাঙতেও পারছি না। চিকেন মনে হচ্ছে 1 মাস আগেকার খাওয়াচ্ছে, সেলই হয় না এদের। এটা হচ্ছে মনে হয় কোনো বুড়ো চিকেন মরে যাচ্ছিল, তাকে শ্মশান থেকে তুলে এনে চিকেন বানিয়ে দিয়েছে রেলওয়েজ থেকে। বাট কিছু করার নেই, খেতে হবে। 150 টাকা, আপনারাই ভুল করবেন না, ঠিক আছে? ভুবনেশ্বর ঢুকলাম 4:10-এ টাইম, 4:20-তে টাইম। এটা আছে আমার সাথে, 4:20-তে টাইম। ঢুকলো 4:20 কাছাকাছি, মানে 20 পরেই ঢুকেছে, বাট স্টিল রাইট টাইম। এক্সপেক্ট করিনি, মিডিল হালকা চলছিল, বাট ভালো। আপাতত জানি না কতক্ষণ হল দেবে। এখানে জলের ঠান্ডা, বেশ সুন্দর জল ছিল, বাট জানি না জলের টেস্ট কেমন, খেলে বুঝতে পারবো হয়তো।
এটা 10 টাকার কফি ভালো দিয়েছে। এই স্টেশনের কাছে এই দোকানটাতে 10 টাকায় কফি বেশ ভালো ছিল আমার হিসাবে, মানে অর্থিক, দারুণ ভাড়ে দেওয়া, ভালো দোকান, দেখে রাখো। যখনই আসবে ভুবনেশ্বর এখান থেকে কফি নিতে পারবে, অনেক বেটার কফি পাওয়া যায়। খাওয়া শুরু করবো। কি খাওয়া আছে? 3খানা প্যাটিস, এক 150 টাকা বলছে, গালি দিচ্ছে অলরেডি, ফালতু খাবার 150 টাকা। দুপুরবেলা খেয়েছে, মুড নেই। তারপরে কফি খাওয়া হলো 10 টাকা করে, এবার খাওয়া হচ্ছে প্যাটিস। অল্প অল্প করে খেয়ে রাখছি যাতে অন্তত পেটটা ভরে থাকে সবসময়। ওটা দেবো? ঠিক আছে, ওটা রাখো তাহলে। সুদীপ তোর এটা পছন্দ হয়নি কেন? কারণটা বলে দে। কারণ এটাতে অনেকটা চিকেন রয়েছে। আচ্ছা, ও আচ্ছা, চিকেন রয়েছে, চিকেনও খাবে না নাকি তার জন্য খাচ্ছে না? আচ্ছা, বাকিটা জানা না, বাকিরা বুঝে যাচ্ছ কেন ও খাচ্ছে না? কেউ চিকেনের জন্য বলছে খাবো না। বাজছে 8:06। সুদীপ্ত সত্য এখনই বলে রাখ, কলকাতা যাবে কি যাবে না? যাবে না সত্য? না না, কলকাতা যাবে না। কলকাতা যাবে না, যাবে না। কি বলছিস তুই? মনে হচ্ছে না, চান্স নেই। চান্স নেই, যাবে বলছে। আমার তো চান্স নেই, বাট যা খেলছে সেই হিসাবে তাহলে শেষ। 15 ওভার থাকলে তাহলে কলকাতা শেষ। ঠিক আছে, দেখা যাক। 15 ওভার 70 উপর দেখি। সত্য তো বলেছে যাবে, একমাত্র সত্য বলেছিস যাবে। ঠিক আছে, কলকাতা ঘর তাহলে একটা লক করেছি। ও মাই গড, ছক্কা ভাই, 6 কে বলে 7 ওভার 1 বল, 102 রান। যদি মুম্বাই আজকে জিতে যায় আর মুম্বাই যদি কলকাতাকে মানে হারিয়ে চলে যায়, তাহলে ভাই আম্বানি খেলছে, আম্বানির পয়সা খেলছে। বাপরে বাপ। হার্দিক পান্ডিয়া 6, হার্দিক পান্ডিয়া 6 এবারে মারছে রে। রাশিদ খান বলতে ছাড়ছে না। 111, 7 ওভার 5 বল নাকি রে? তাও 18,930 সালা। 18,930 তখন অনেক দূর। ঠিক আছে, 18,037 থেকে 18 তো এলি, কাছে তো এলো। তাহলে তুই কত জিতবি? 18,930 তে 29 টাকায় 29 টাকায় পাবো। আরেকটা উইকেট। সিরিয়াসলি ও হোয়াইট দিল নাকি? কত ছোট উইকেট কিপার কে রাখে এইটুকু হাইট ঋদ্ধি? আউট। চার। ওই দেখ বেরিয়ে গেল, দেখলি 4। সব পয়সা খেয়ে আছে, সব পয়সা পড়ছে। যদি তোমরা আইপিএল জিতে কত পাবে, আমি তার ডবল দিচ্ছি। এটা ধরতে ইজিলি ধরা যায়। হোল্ডার পর্যন্ত বলছে ভাই একটা তো ধরে নেই, বলছে ভাই পয়সা পেয়েছি কি করে ধরবো। এটাও 4 নাকি? না, এটা ধরে নিচ্ছে। এটাও যদি না ধরতো তাহলে আর কি বলবো। তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট এটাই। 32 বলে 84। বাপরে ভাই, হয়ে যেত 100। 37 বলে 100 হয়ে যাওয়ার চান্স। সত্য বল, লাস্ট ওভার 20 রান হবে। লাস্ট ওভার 10 এর নিচে রান হবে। সত্য
লাস্ট ওভার 20 রান হবে। প্রশান্ত পরমেশ্বরন 38 রান খেয়েছিল না, হ্যাঁ আজকে যে বল করবে তাকে হারিয়ে দেবে। কে বল করছে যাই কে বল করছে রে যেই বল কল করবো না কল বল ওরে বাবা 15 প্লাস যাবে 15 প্লাস যাবে 15 প্লাস আমিও আশা করছি যাবে। প্লাস যাবে আলটিমেটলি যদি 15 প্লাস যায় কলকাতাকে কলকাতাকে উঠতে হলে কত রান করতে হবে? কলকাতাকে উঠতে হলে হায়দ্রাবাদকে ওদিকে তোমার 30-30-60 আর এদিকে 15-75-80 রানের কাছাকাছি অল আউট করে দিতে হবে। বাস বাস বুমরা 10 উইকেট আছে। তাহলে আম্বানি জিন্দাবাদ, পয়সা জিন্দাবাদ। না ও बीच 141 पॉइंट, ओके 4 उइकेट নিতে হবে তবে ভাইস পয়েন্ট ভাইস ए ए बेटा अपना ही खेल खेल रहे हो तुम। अपना कम बनता भाड़ में जाए। আরে জিতু তবেই তোদের খরচা করব। কোটি টাকা জিতবে সত্য বলে দিছে, কোটি টাকা। কোটি টাকা খরচা কর না কর তোর খাওয়াতে হবে। গাড়িটা না দাঁড়াবে তো 10 মিনিট, বাট নিতে পারবি না কিছু। বিজয়নগরম এলাম 10টা এক্স্যাক্ট টাইম, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না খাবারের দোকান কোনো। সো বড় স্টেশনটা তো বড়, বাট এই ওইখানে রয়েছে একটা খাবারের দোকান, কিন্তু 10 মিনিট দাঁড়াবে তো ভাই? শিওর? ওখানে উঠে যাবো। চ তো জলদি চ। পয়সা নিয়েছিস? সেই জলদি নিয়ে নে কিছু কেক, এই তো চা এইগুলো রয়েছে যেটা আমরা খাচ্ছি। ছেলে মেয়ে আরো খাবি? তাহলে নে অন্য কিছু, জলদি নে জলদি নে যা পারছিস না। ই হয়ে গেছে গো হ্যাঁ ওইগুলোই নিয়ে নে হালকা ফুলকা। চিপস হ্যাঁ। আরে ইডলি পেলাম না কোথাও, বাট নিলাম সোডা আর একটা কে দেখা কি নিলি হাতে? একটা গামছা। গামছা নয়, কেকটা একটা কেক নেওয়া হয়েছে আর একটা সোডার বোতল নেওয়া হয়েছে। বাকি কিছু মানে এখানে খুঁজলাম বিরিয়ানি 50 টাকা বলছে এগ বিরিয়ানি, বাট খাওয়ার ইচ্ছা লাগলো না। দেখেই কেমন লাগলো একটা এগ বিরিয়ানি 50 টাকা, বাট দাম বেশি বললেও নিতাম না। আচ্ছা এক্সপায়ার্ড কেক খাচ্ছে রাতের বেলা। এটা আমাদের ডিনার, কিছু করার নাই, এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। আমরা এক্সপায়ার্ড এটা 3 এটা প্যাকেজিং দেবে। এক্সপায়ার্ড খাচ্ছে, এটা অলমোস্ট ঠিক আছে অলমোস্ট এক্সপায়ার হোক, কিছু করার নেই, যা পেয়েছি ওটাই খেতে হবে, ঠিক আছে। বাট বেশি দাম নিচ্ছে। স্টেশনটার নাম কি ছিল? বিজয়নগরমে সবকিছু বেশি বেশি দাম। আরে বিজয়নগর অনেক ফেমাস কি বলে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্য। কি কোন নদী? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্য, আর এখানে একটা রাজা ছিল কৃষ্ণদেব রায়, অনেক ফেমাস। আমি চিনি না ভাই। তুঙ্গভদ্রা নদীর নাম হ্যাঁ নদীটার নাম শুনেছি, চিনি না। এটা আমাদের ডিনার, কিছু কারণে এটাই খেতে হবে। এক্সপায়ার্ড হোক যাই হোক পচা হোক খেতে হবে। তুই হ্যাঁ খাচ্ছি। খাবি।